به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকল সওয়াত করে মহব্বতে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जमाले हुस्ने सूरत पर आए आशिक़े जुलैखा की तुम्हारे रुए रोशन पर फिदा सारी खुदाई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना لا
मुआज़्ज़ज़ मोहतरम फुज़ला आज़म आशिक़ जाकिरीन व तालिकीन सम्मानित मुसल्लियान किराम महान रब्बुल इज़्ज़त के दरबारे लाखों कोटि शुक्रिया যে মহান রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের একেবারে শেষের দিকে আজ পবিত্র শাওয়াল মাসের 26তম দিন পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মোতাবাকা মজলিসে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম রাহমাতুল্লিল আলামিন মানবতার মুক্তি দিশারি দুজাহানের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন নূরুন আলা নূর সাফি কাউসার রাহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ায় আগমন করার সুযোগ করে দিলেন। সেই মহান নবীর প্রতি হৃদয় ভরা ভালোবাসা নিয়ে মুহাম্মদের সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় আত্মশুদ্ধির ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব শ্রেণীকে মানুষকে একটা আত্মা দিয়েছেন। হাদিসের ভাষায় বলা হয় কলব, হৃদয়, ইংরেজিতে বলা হয় হার্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মূল্যবান বস্তু আমাদেরকে দান করলেন, এটা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শামসের প্রথম থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার কিরণের, ওয়াল কমারি ইযা তালাহা, আর কসম চন্দ্রের যা সূর্য থেকে আলোকিত হয় বা সূর্যের পৃষ্ঠদেশে যেটি অবস্থান করে, ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আর কসম রাতে যেটি আচ্ছাদিত হয়, যেটি অন্ধকার হয়, সূর্যের আলো তখন থাকে না। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এবং রাতের কসম, রাতের পরে যে দিন অবতীর্ণ হয় সেই দিনের কসম, ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওমা খালাকাল যাকরা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কসম আকাশের এবং তার নির্মাতা, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং জমিনের কসম, যেটি আমি সমতল ভাবে সৃষ্টি করেছি। ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা
তাকওয়াহা। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটিকে সমতল করে সৃষ্টি করেছি, যেটি আসমান এবং জমিন, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুটির শপথ করে বলেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের কসম করে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহকে আকল দিয়েছেন এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন এবং জীব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাফসিন ওয়া সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন, মানব জাতিকে আকল দিয়েছেন, জীব জাতিকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই তিন শ্রেণীর মাখলুকের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সফলকাম ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও একসাথে এতগুলো কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেন যতটা কসম এই সূরা শামসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু একটা কথা, একটা কাজের জন্য, একটা কথার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর সেই কথাটি কি? সেই কথাটি হচ্ছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আর সেটি হচ্ছে সফলকাম ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। যে নিজের নফসকে, নিজের আত্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের রাস্তায়, দ্বীনের পথে যে সংশোধন হওয়ার জন্য যে পরিশ্রম করে, সাধনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য ওই ব্যক্তি সফল। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আর ওই ব্যক্তির জন্য লানত যে সব সময় পাপের মধ্যে নিজেকে আচ্ছাদিত করে রাখে। বলে নাউযুবিল্লাহ। তাহলে ব্যর্থ ওই ব্যক্তি যে সব সময় পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, পাপের মধ্যে লিপ্ত থাকে, ওই ব্যক্তি হচ্ছে ব্যর্থ। আর সফলতা ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনার 14 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফলকাম ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে তার রবের সন্তুষ্টির জন্য, যে তার মালিকের সন্তুষ্টির জন্য ইবাদত করে, সালাত আদায় করে, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে ওই ব্যক্তি সফল হতে পারবে না। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কারণ দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে অনেক অনেক গুণ মূল্যে, অনেক অনেক গুণ দামি, অনেক অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে কলম দিয়েছেন হাদিসের ভাষায়, রাহমাতুল লিল আলামিন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে মানব দেহের মধ্যে অনেকটি গোস্তের টুকরা রয়েছে, অনেকটি গোস্ত পিণ্ড রয়েছে। যদি সেটি অসুস্থ হয় তাহলে তার গোটা দেহটা অসুস্থ হয়ে যায়। যদি সেটির মধ্যে যদি কোনো পচন করে বা সেটি যদি কোনো অসুস্থ হয় তাহলে গোটা দেহটা অসুস্থ হয়ে যায়। আর যদি সেটা ভালো থাকে তাহলে গোটা শরীরটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওই বিষয়টা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের পরম আত্মা। বলেন সুবহানাল্লাহ। এজন্য শরীরের মধ্যে যেরকম সামান্য পরিমাণ কেটে গেলে গোটা শরীরের মধ্যে ওই কেটে যাওয়ার যন্ত্রণা, ওই ঘায়ের যন্ত্রণা অনুভব করা হয়। যদি মানুষের হাতের মধ্যে কোনো অসুবিধা হয় বা কোনো পায়ের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, যেরকম সেটা গোটা শরীরের মধ্যে টের পাওয়া যাবে, যেটা গোটা শরীরের মধ্যে আরাম পাওয়া যাবে, ঠিক মানুষের কলবের মধ্যে যখন সে একটা গুনাহের কাজ করে ফেলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে আবার গুনাহের কাজ করে তখন তার মধ্যে আবার একটা কালো দাগ পড়ে যায়। এরকম ভাবে যখন সে গুনাহের কাজ করতে করতে এক সময় তার অন্তর মরিচা হয়ে যায়, এক সময় তার অন্তর রক্তেজ হয়ে যায়, এক সময় তার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের বিধানের কাজ কর্ম কিছুই ভালো লাগে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন সে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সে অনুতপ্ত অনুশোচনা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। এজন্য বাবাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু আনিস-সাবি কামাল্লা জাব্বালাহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের গুনাহের কথা অনুধাবন করে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। আত-তাইবু আনিস-সাবি কামাল্লা জাব্বালাহু, যে তওবা করে তার অবস্থা এরকম হয় যেরকম ছোট্ট মাসুম বাচ্চা যেরকম নিষ্পাপ, তার যেরকম কোনো গুনাহ নেই। যে ব্যক্তি খালেস ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। এজন্য আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন আমাদেরকে সবক দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে হলে বিভিন্ন পদ্ধতিতে তারা অন্তরকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন আমল দিয়ে থাকেন। কি বলেন ঠিক কিনা? এজন্য যেটাকে বলা হয় তাজকিয়ায়ে নফস, মানুষের অন্তরকে পূত পবিত্র রাখার জন্য বিভিন্ন গুনাহের কাছ থেকে মানুষের অন্তরকে পূত পবিত্র রাখার জন্য। যেরকম আমাদের শারীরিক অসুস্থ হয়ে গেলে আমাদের একজন ভালো ডাক্তারের প্রয়োজন, ভালো ডাক্তারের কাছে যাওয়ার আগে বিভিন্ন পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আগে ঠিক আধ্যাত্মিকভাবে আপনার আমার কলবকে পরিশুদ্ধ করতে হলে একজন কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। কি বলেন ঠিক কিনা? এজন্য একজন কামেল পীরের হাতে হাত রেখে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, কিভাবে রাসূল প্রেমিক হওয়া যায়, সেরকম নিদর্শন ওলি আউলিয়া মুহাক্কিকগণ দিয়ে থাকেন মানুষকে আল্লাহর পথে ধাবিত করার জন্য। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আখিহি লাহমা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওওয়াবুর রাহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানদারগণ, মুমিনগণ, মুত্তাকিগণ, কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি তালাশ করো না, একে অপরের বিষয়ে তোমরা জানতে চেও না। ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আখিহি লাহমা, তোমাদের যদি নিজের ভাইয়ের, তোমার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম তোমরা পছন্দ করো, ঠিক তেমনি ভাবে এক মুসলমান আরেক মুসলমান, এক ঈমানদার আরেক ঈমানদারের দোষ ত্রুটি তালাশ করা তার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। তোমরা যেরকম তোমার নিজের ভাইয়ের আখিহি লাহমা, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম পছন্দ করো, একে অপরের বিপদ সেটায় দোষ ত্রুটি তালাশ করা, সেটা একরকম অন্যায় অবিচার। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে তোমরা দয়াশীল পাবা। এজন্য ইন্নাজ-যন্না, তাফসীর কারণ বলেন যে যন্না হচ্ছে তিন প্রকার, যেটা হচ্ছে যন্না মানে ধারণা, যে তোমরা কোন ধারণা থেকে বেঁচে থাকো, যে একটা হচ্ছে ওয়াজিব, আস-সুন্নাতুল ওয়াজিব, আস-সুন্নাতুল জায়েজ, আস-সুন্নাতুল হারাম। একটা হচ্ছে ওয়াজিব ধারণা, যেটা আপনার শরীয়তের বিষয়ে এমন কোন বিষয় যদি নস হিসাবে খাস ভাবে যদি কোনো দলিল না পাওয়া যায়, তাহলে সেটার ভিত্তিতে ফতোয়া দেওয়া বা জনকল্যাণমূলক ভাবে কোনো কাজ করা, সেটা শরীয়তের বিধান মতে সেটা ওয়াজিব হয়ে যাবে। এই ধারণাটা হচ্ছে ওয়াজিব ধারণা। আরেকটা হচ্ছে জায়েজ ধারণা, যেটা আপনার, যেটা সম্বন্ধে, যেমন একজন মানুষ মদ প্রাণে লিপ্ত আছে, কি আমার কথা শুনতেছেন? যেমন একজন মানুষ মদ পানে লিপ্ত আছে বা একজন মানুষ পতিতালয়ে অবস্থান করতেছে, এটা পরিপূর্ণভাবে জেনে তার সম্বন্ধে খারাপ ধারণা করা জায়েজ আছে, আর পরিপূর্ণভাবে না জেনে সেরকম ধারণা করা জায়েজ নেই। আরেকটা হচ্ছে আস-সুন্নাতুল হারাম, যেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যদি কোনো ব্যক্তি নাজায়েজ ভাবে কথা বলে, তাহলে সেটা হারাম, সেটা একেবারে নাজায়েজ, এবং ওই বিষয়টা পরিপূর্ণভাবে স্পষ্ট হওয়া পর্যন্ত সেই ধারণা করা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দেখেন কত মানুষ কটূক্তি করে বা কত মানুষ গালিগালাজ করে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নিয়ে অস্বীকার করে। এই সমস্ত ধারণা হচ্ছে হারাম, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিকভাবে না বুঝে, না জেনে শুনে ধারণা করা, সেটা হচ্ছে হারাম। এইজন্য আমাদের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াসন্না ফাইন্না সুন্নাহ আকযাবুল হাদিস, যে তোমরা অধিক ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। যদি
তোমার ধারণাটা সঠিক না হয় তাহলে তোমার জন্য গুনাহ হবে, আর যদি তোমার ধারণাটা সঠিক না হয়, যদি সঠিক হয় তাহলে গুনাহ হবে না। এজন্য মুমিনদের ক্ষেত্রে, ইমানদারদের ক্ষেত্রে ইয়াকুম ওয়াসন্না ফারুন্না সুন্নাহ আফজালুল হাদিস, অযথা ধারণা করা সেটা গুনাহের নামান্তর। ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু, যে একে অপরের নামে মিথ্যা করা, মিথ্যা শামিল, আর তোমরা কারো নামে দোষের কথা জানতে চেও না। গোয়েন্দাগিরি করো না, পরস্পর লোভ লালসা করো না, পরস্পর হিংসা বিদ্বেষ থেকে তোমরা বিরত থাকো, পরস্পর তোমরা শত্রুতা করো না, একে অপরের পিছনে লেগে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। আর মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াহজুরুহু ওয়ালা ইউহাক্কিরুহু আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। যে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে মানুষের হবে, তাকওয়া হচ্ছে বনি আদমের রূপগুণ কলবের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিহাসবি লিল মিনাশ শাররি আন ইউহাক্কিরা আখাহু মুসলিম, আল মুসলিমু কুল্লু মুসলিমিন আলাল মুসলিম। পৃথিবীর একজন মুসলমান পৃথিবীর সকল মুসলমানের শামিল। পৃথিবীর কোন মুসলমান যদি অসুস্থ হয়, পৃথিবীর সকল মুসলমানের অসুস্থ হওয়া, পৃথিবীর কোন মুসলমান যদি অসুবিধায় পড়ে, পৃথিবীর কোন মুসলমান যদি দুঃখ কষ্টের মধ্যে পড়ে, তাহলে পৃথিবীর সকল মুসলমানদেরকে দুঃখ বেদনায় ব্যথিত হওয়া, এটাই তাদের ঈমানের দাবি। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান পৃথিবীর সকল মুসলমানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের সুরতের দিকে তাকান না, তার চেহারা কত সুন্দর সেটার দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন বনি আদমের অন্তরের দিকে, যে তার কলবটা, তার হৃদয়টা কতটা পবিত্র, তার হৃদয়টা কতটা পবিত্র। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে 1000 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার কওমকে দিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দিন সম্পর্কে উদাসীন ছিল। বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে তারা মানে না। হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে দিলেন। যারা নূহ আলাইহিস সালামের কথা মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল না, কবুল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজির, মানুষের আত্মাটা, মানুষের দেহটা পূর্ণ পবিত্র হবে ওই সময় সেফারাতুল কুলুবি, সেফারাতুল কুলুবি যিকরিল্লাহ, মানুষের অন্তর পূর্ণ পবিত্র হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কবি খুব চমৎকার করে বলেন, अल्लाह दिल दे तुझे इश्क के गर हो, ताई रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे तुझे इश्क के गर हो, ताई रहमत की तेरे उस पे नजर हो। दिल में के तेरे इश्क में हर उसका महशर का अगर शुरू हो तो बीमार हो। वरना मरहबा
যে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে চলতে আল্লাহ পাকের নেক আমলকে ভালোবাসতে বাসতে এক সময় ওই ব্যক্তির হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মশুদ্ধি অবলম্বন করে আল্লাহ পাকের নেক আমলগুলো সুন্দর সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সাদাকাত কবলার জমাতে